দেখুন, কোনো কারণে যদি আপনি সিম কার্ড ফ্রডের শিকার হয়ে যান, মানে আপনার অজান্তেই আপনার নামে সিম কার্ড ইস্যু হয়ে গেছে, অথচ আপনি জানেন না, তাহলে কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়তে পারেন। বাট একটা ছোট্ট প্রসেস দিয়ে গেলেই কিন্তু আপনার অজান্তে আপনার নামে কটা সিম কার্ড ইস্যু হয়েছে আপনি কিন্তু দেখতে পারবেন। আর যে সমস্ত নাম্বার আপনার না, সেটা কিন্তু আপনি ফোন দিয়েই ব্লক করে দিতে পারবেন। তবে এই দারুণ প্রসেসটা কি জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর প্রসেসটাও একদম সেভ করে নিন। দেখুন, এই জন্য শুরুতেই কিন্তু আপনাকে আপনার গুগল ক্রোমটা ওপেন করে নিতে হবে। এই যে গুগল ক্রোম আছে, এটাকে আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখানে আপনাকে লিখতে হবে ট্যাপকক, TAF, এই যে ট্যাপকক, এটা কিন্তু গভর্নমেন্টের একটা ওয়েবসাইট। এটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখানে দেখুন আছে 10 ডিজিট মোবাইল নাম্বার। এখানে আমার 10 ডিজিটের মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার দেখুন এর নিচে যে ক্যাপচাটা আছে, সেই ক্যাপচাটা কিন্তু দিয়ে দিতে হবে। এই ক্যাপচা কোডটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এই যে ভ্যালিডেট ক্যাপচা, এখানে কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে দেখুন সাকসেস হয়ে গেল। এবার ওকে করব। এবার কিন্তু একটা ওটিপি আসবে। দেখুন এখনই একটা ওটিপি আসবে। দেখুন এই ওটিপিটা আমি দিয়ে দিব। এবার ওটিপি দেওয়ার পর কিন্তু লগ ইন করে দিলাম। এইবার দেখুন আমার নামে, আমার আধার কার্ডের নামে, আমার নামে কটা সিম কার্ড ইউজ হচ্ছে সেটা কিন্তু দেখুন এখানে দেওয়া আছে। এই প্রত্যেকটা সিম কার্ডই কিন্তু আমার আধার কার্ড ইউজ করে কিন্তু এই নাম্বারগুলো নেওয়া আছে। এবার আপনি যদি দেখেন যে এমন কোনো নাম্বার আছে যেই নাম্বারটা আপনার না, তবে কি করতে হবে, ধরুন এই নাম্বারটা, উপরের নাম্বারটা আমার না, তাহলে কি করতে হবে, এখানে ফিল করে এই নট মাই নাম্বার, এখানে ক্লিক করলেই কিন্তু এই নাম্বারটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর এতে কিন্তু আপনার অনেক সুবিধা হবে। এতে কিন্তু আপনার অজান্তে যদি কোনো নাম্বার ইস্যু হয়ে থাকে, আপনি কিন্তু আপনার ফোন দিয়েই বন্ধ করে দিতে পারবেন। এই দারুণ প্রসেসটি যদি কখনো আপনার কাজে লেগে থাকে, তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে। থ্যাংক ইউ।